আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাঠিয়েছি। এই নবীকে শুধু মানব জাতির জন্য রহমত হিসেবে পাঠাই নাই, বরঞ্চ আমি নবী পাঠিয়েছি গোটা জামানার রহমত স্বরূপ। এই নবী মানুষের জন্য যেমন রহমত, বনের হিংস্র প্রাণীর জন্য তেমন রহমত। এই নবী সাগরের জন্য যেমন রহমত, মাছের জন্য যেমন রহমত, গোটা আসমান জমিন সব কিছুর জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। একটা জবানও খালি রাখবেন না, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত! এই নবী যখন মায়ের গর্ভে আসলেন, মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ায় আসার সময় প্রত্যেকটা মহিলা ডেলিভারি যখন হয়, বাচ্চা প্রসব করার সময় যত কষ্ট হয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলেন, যখন মুহাম্মদ দুনিয়ায় আসলো কেমন যেন আমি কোনো কষ্টই পাইলাম না। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চা বয়স থেকে, ছোট্টবেলা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন রহমত হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর জন্য বড় পাগল, জঙ্গলার হিংস্র প্রাণীরা বড় পাগল। এই নবীর জন্য সমুদ্রের মাছ বড় পাগল। এই নবীর জন্য আসমান জমিন সব কিছু বড় পাগল। এমন একজন নবী পাইলারে যুবক, এমন একজন নবী পাওয়ার পরেও কেমন যেন তুমি আমি ইসলামের দিকে ধাবিত হই না, কেমন যেন তুমি আমি চিনতে পারি না আমার নবীকে। এমন একজন নবী পাইলাম, যেই নবী পাওয়ার পরে আমাদের উচিত ছিল প্রত্যেকটা সময় ইসলামের পাবন্দি করা, প্রত্যেকটা সময় নামাজের মধ্যে থাকা, রসুলের আদর্শগুলোকে মেরে থাকা, রসুলের আদর্শ সবসময় নিজের মধ্যে লাগায়া রাখা। অথচ এত সুন্দর একটা নবী পাওয়ার পরও, যেই নবী তোমার আমার জন্য রহমত, গাছের জন্য মাছের জন্য রহমত, গোটা জামানার জন্য রহমত, এমন একটা নবী পাওয়ার পরেও কেমন যেন তুমি আমি আমার নবীর আশেক হইতে পারলাম না, কেমন যেন তুমি আমি আমার নবীর ভালোবাসায় ভালোবাসিত হইতে পারলাম না, কেমন যেন তুমি আমি আমার নবীকে অন্তর দিয়ে ভালোবাসতে পারলাম না, মুহাব্বত করতে পারলাম না। এ যুবক, একটা কথা কান খুলে শুনে রাখো, এমন একজন নবী পাওয়ার পরেও তুমি আমি যদি মুহাব্বত করতে না পারি, তুমি আমি যদি ভালোবাসতে না পারি, বুঝতে হবে তোমার আমার মতো কপাল পোড়ার একজনও নাই। এমন একজন নবী পাইলাম, এরপরে যদি তার উপর ভালোবাসা না আসে, বুঝতে হবে তোমার আমার মতো কপাল পোড়া আর কেউ নাই। এই যে নবীর জন্য বনের হিংস্র প্রাণী বড় পাগল। ছোট্ট একটা উদাহরণ দেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন চলে যাবেন, হিজরত করে যাওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী আবু বকর, 1 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, ও আবু বকর, আমি হিজরত করে যখন যাব, আমি রাসূলের সফর সঙ্গী হবে, আমি রাসূলের সফর সঙ্গী হবে তুমি আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কথাটা বললেন, বলার পরে 1 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন অর্ডার হয়ে গেল, ও নবী, মায়ার নবী, আর একটা সময় আপনি এখানে থাকতে পারবেন না, দুষ্টু কাফেরের দলগুলা আপনার ঘরটাকে ঘেরাও করে ফেলেছে, দুষ্টু কাফেরের দলগুলা আপনাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চিন্তা করেছে, দুষ্টু কাফেরের দলরা আপনাকে দুনিয়া থেকে সরিয়ে দিবে। ও মায়ার নবী, আর একটা মুহূর্ত এখানে আপনার থাকা যাবে না, হিজরত করে আপনাকে চলে যাইতে হবে। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম যখন হিজরত করার জন্য প্রস্তুত হয়ে গেলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হইলেই তো কতল করে ফেলবে, ঘরের বাইরে দুষ্টু কাফেররা দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও নবী, হাতের মধ্যে একটু বালি নেন এবং দোয়া পড়ে ফু দেন। ওই কাফেরদের চোখের মধ্যে বালু পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বের হয়ে চলে গেলেন, আবু বকরের ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, আবু বকরের দরজায় গিয়ে যখন নক করলেন, নক করার পরে বলতেছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইয়া আবু বকর। সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসলো, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাব্বাইক। আল্লাহু আকবার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন আশ্চর্য হয়ে গেলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন আশ্চর্য হয়ে গেলেন। এই আবু বকর, তুমি কি ঘুমাও নাই? এত রাত হয়ে গিয়েছে, তুমি কি ঘুমাও নাই? কেমনে এত তাড়াতাড়ি তুমি সাড়া দিয়ে ফেললে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিনকে বলেছেন আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন, ওই দিনের পর থেকে আমি আবু বকর একটা রাতও বালিশে মাথা লাগাই নাই, একটা রাতও আমি ঘুমাই নাই। শুধু এখানে শেষ নয় নবী, আমি আবু বকর ঘুমিয়েছি এমনটা নয়, এইখানেই শেষ নয় রে নবী, আমার মেয়ে আসিয়া পর্যন্ত ঘুমায় নাই। প্রত্যেকটা দিন আপনার জন্য নাস্তা বানায় আর রাত জেগে বসে থাকে কখন যেন আপনি আসবেন। আমার স্ত্রী পর্যন্ত ঘুমায় নাই। ও নবী, এইখানেই শেষ নয়, সফরে যাওয়ার জন্য একটা উট কিনেছিলাম, উট, এই উটটা পর্যন্ত রাতের বেলায় ঘুমায় না, কেমন যেন রাস্তার দিকে তাকায় থাকে কখন যেন আমার নবী আসবে, কখন যেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আসবেন। উটটা পর্যন্ত ঘুমায় নাই নবী। আমি আবু বকর যদি ঘুমায় যাইতাম, আমি আবু বকর ঘুমানোর কারণে যদি আপনি রাসূল আমাকে এসে ডাকার পরে না পাইতেন, আর দুষ্টু কাফেররা যদি আপনি রাসূলকে কতল করে ফেলতো, আমি আবু বকরের বেঁচে থাকার কোনো প্রয়োজনই ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে যাওয়ার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা করে একটু নাস্তা করলেন। নাস্তা করার পরে সফর সঙ্গী নিয়ে বের হয়ে গেলেন। সারা রাত্র হাঁটার পরে একটা গুহার মধ্যে পৌঁছাইলেন। গুহার মধ্যে যাওয়ার পরে সকালবেলায় রেস্ট করবেন। গুহার মধ্যে যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন, ঢোকার পরে গুহার মধ্যে যে ছিদ্রগুলা ছিল, এই ছিদ্রগুলা দিয়ে কেমন যেন রোদের আলো ওই গুহার মধ্যে ঢুকতেছিল, যার কারণে রাসূলের শরীর মোবারকের উপর পড়ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বড় আশিক, নিজের পাগড়ি মোবারক ছিঁড়ে ছিঁড়ে ওই ফাঁকাগুলা বন্ধ করতে লাগলেন। প্রত্যেকটা ফাঁকা বন্ধ করার পরে একটা ফাঁকা বাকি রয়ে গেল। একটা ফাঁকা বাকি হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পা মোবারক দ্বারা ফাঁকাটা বন্ধ করে দিলেন। ওই গর্তের মধ্যে ছিল বিষাক্ত একটা সাপ। ওই সাপ যখন আবু বকরের পায়ে দংশন করলো, আবু বকরের পায়ে দংশন করার পর ব্যথার বিষের বেদনায় আবু বকরের চোখ দিয়ে টস টস করে পানি পড়ে, চোখ দিয়ে টস টস করে পানি পড়ে। আবু বকরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর, হিজরত করে চলে আসছো, এই জন্য মনে হয় তোমার মনটা বড় খারাপ। হিজরত করে চলে আসছো, স্ত্রী ছেলে মেয়ে সবাইকে রেখে আসছো, এই জন্য মনে হয় তুমি আবু বকরের মনটা বড় খারাপ। আবু বকর ডাক দিয়ে বলেন, না না না, ও আমার রাসূল, এই জন্য আমি আবু বকরের মনটা খারাপ না। গর্তের মধ্যে হয়তো কোনো বিষধর প্রাণী ছিল, পায়ে কামড় দিয়েছে,
বিষের ব্যথায় আমি আবু বকরের চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে, আমি আবু বকর বিষের ব্যথাটা সহ্য করতে পারছি না। আল্লাহু আকবার, কেমন মহাব্বত রে ভাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, ও আবু বকর, পাটা সরায়া দাও, পাটা সরায়া দাও। আবু বকর যখন গর্তের সামনে থেকে পাটা সরায়া দিলেন, গর্তের মধ্যে থেকে একটা হিংস্র সাপ বের হয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল, আমার রাসূল, বেয়াদবি মাফ করবেন, আমি একটা বছর আগে যখন আপনি আবু বকরকে বলেছিলেন আপনি হিজরত করতে যাবেন, আপনি হিজরত করে চলে যাবেন, ওই সময় আমি আপনার কথাটা শুনেছিলাম এবং বলেছিলেন এই গুহার মধ্যে আসবেন। আমি সাপ 1 বছর ধরে আপনাকে দেখার জন্য এই গুহার মধ্যে অবস্থান করেছি। 1টা বছর ধরে এই গুহার মধ্যে আমি থাকি একমাত্র শুধু আপনাকে দেখার জন্য। আর আজকে যখন আপনাকে দেখার মতো সুযোগ হয়েছে, আপনাকে দেখার মতো সুযোগ যখন হলো, আবু বকর তার পা দ্বারা এই ফুটাটা বন্ধ করে রেখেছে, এই জন্য আমি আবু বকরের পায়ে কামড় দিতে বাধ্য হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করবেন, আপনি আমাকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার। বনের হিংস্র প্রাণী আমার রাসূলের জন্য কেমন পাগল। আল্লাহু আকবার। আজকে তুমি আমি কেমন আশেক, আজকে তুমি আমি আশেক রাসূল দাবি করি। অর্থাৎ দেখো, তোমার আমার মধ্যে সুন্নতি লেবাস নাই, মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, গায়ের মধ্যে লম্বা একটা জামা লাগাইতে পারলাম না, অথচ তুমি আমি দাবি করে বেড়াই আশেকে রাসূল। এই আশেকে রাসূল তো ওই হবে যেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দেওয়ার জন্য তৈয়ার হয়ে যাবে, আল্লাহ রসুলের হুকুমগুলো মানবে, আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুলের কথা অনুযায়ী জীবনটাকে সাজাবে, আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী জীবনটাকে সাজাবে, ওই ব্যক্তি তো আশেকে রসুল। কথা বলেন ঠিক কিনা? একটা জবানও খালি রাখবেন না, আওয়াজ